নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব জাপানি পুঁটি মাছের রেসিপি। বেগুন আর এই ধনেপাতা দিয়ে রান্না করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে মাছগুলো কেটে ভালো করে ধুয়ে নিলাম, তারপর নুন হলুদ দিয়ে মেখে নিলাম। এখন মাছগুলো ভেজে নেব। যারা আজ প্রথমবার আমার ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে যদি আমার রেসিপিটি একটুও ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন বন্ধুরা, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আর বেগুন দিয়ে মাছ রান্না করব, তাই বেগুন কেটে ধুয়ে নিয়েছি। আর এদিকে মশলা করে নিয়েছি, শুকনো লঙ্কা, পেঁয়াজ আর 2 টুকরো রসুন বেটে নিয়েছি। আর আমি সবসময় বাটা মশলাই রান্না করি। তারপরে তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো অল্প ভাজা হয়ে গেছে, তারপর দিয়ে দিলাম বেটে রাখা মশলা আর বেগুন, আর তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ। এখন মশলাটাকে অল্প ভালো করে কষিয়ে নেব। এই মাছটা বেগুন আর ধনেপাতা দিয়ে রান্না করলে কিন্তু অসম্ভব মজার হয়। আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই কন্টিনিউ করবেন। দেখুন বন্ধুরা, মশলাটা কষিয়ে তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আর যারা পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে যদি আমার রেসিপিটি একটু ভালো লেগে থাকে তাহলে আমার পেজটা ফলো করে রাখবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। জল ফুটে উঠেছে, এবার দিয়ে দিব মাছগুলো দিয়ে আর 5 মিনিট রান্না করে নেব। এই পুঁটি মাছটা সবাই রান্না করেন, সবাই খান, তবে আমি কিভাবে রান্না করলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার রেসিপিটি কেমন লাগলো একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটি দয়া করে সম্পূর্ণ দেখবেন, সম্পূর্ণ না দেখে কেউ কমেন্ট করবেন না প্লিজ। সবাই একটু সাপোর্ট করবেন এবং পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে। এবার দিয়ে দিলাম কুচি করে কেটে ধনেপাতা। এবার নামিয়ে নেব। আমরা তো এই মাছটাকে জাপানি পুঁটি বলি, আপনারা কে কী নামে চিনেন মাছটাকে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি। আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন। আমি এই মাছটা সবসময় বেগুন দিয়ে এভাবেই মাখা মাখা করে ধনেপাতা দিয়ে রান্না করি। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।